তুলার দাম বাড়া সহ নানা সংকটে শত বছরের পুরনো নারায়ণগঞ্জের টানবাজারে সুতা বাণিজ্য। একসময় এখান থেকে দেশের প্রায় শতভাগ সুতার সরবরাহ হলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকেই। জেলার সুতা ব্যবসায় হারানো ঐতিহ্য ফেরাতে সরকারের পদক্ষেপ চান ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জৌলুস হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় সুতা ব্যবসার মোকাম নারায়ণগঞ্জের টানবাজার। দিন দিন তুলার দাম বাড়ায় এখানে উৎপাদিত সুতার চাহিদা গেছে কমে, ফলে ব্যবসায়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে হাজারের নিচে। একই অবস্থা এ খাতে কাজ করা শ্রমিকদেরও। বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। আমাদের আগে তো কাজ হয়েছে অনেক, দেখা গেছে বস্তা প্রতি যদি কম দিত তো আমাকে পোষাইতে, এখন কাজ হয় না, আমরা খুবই অসহায়ের ভিতরে আছি। ব্যবসায়ীরা মাল বিক্রি করতে পারতেছে না, মনে করেন যে আমরা কাজ করতে পারতাছি না। আমাকে চলতেই খুব দুর্দিন যাচ্ছে, এই ব্যবসাটা আস্তে আস্তে ধ্বংসের পথে বিলীন হয়ে যেতেছে। তা আমরা কি করব? উপায় না পেয়ে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ অন্যের কাছে রিক্সা চালাচ্ছে, কেউ ক্ষেতের কাজ করছে, কেউ চা বিক্রি করতেছে। আমাকে ওই টানবাজার তো একসময় খুব ভালো ব্যবসা ছিল, বিভিন্ন দেশের লোকজন আসতো, চিটাংতে আসতো, টাঙ্গাইলতে আসতো, খুব ব্যবসাটা খুব ভালো ছিল। দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য নাই, মানে আমরা বেকার। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে টানবাজারের শ্রমিকের সংখ্যা প্রায় 12,000। ধীরে ধীরে কমছে এই সংখ্যা। রাত্রের 12টা-1টা পর্যন্ত আমাদের গদিগুলা খুব জমজমাট থাকতো। হ্যাঁ, তারা আসতো, তাদের কাছ থেকে আমরা সুতোর অর্ডার নিতাম, প্লাস আপনার তাদের টাকা পয়সা দিত। আমাদের যে যারা লেবার ছিল, যারা শ্রমিক ছিল, তারাও এরকম এখান থেকে চলে যায়। এখন তারা মানবতার জীবনযাপন করতেছে। কাজ না থাকলে মানবতার জীবনযাপন করে একটা আমরা তো অনেক সাহায্য সহযোগ করি, কিন্তু করলে কয়দিন করবো? ওরা তো অন্য জায়গায় কাজ হতে পাইতেছে না। গার্মেন্টসের অবস্থা, গার্মেন্টস অনেক শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এখন আমরা আশাবাদী হয়তো আস্তে আস্তে বাজারটা আগের পজিশনে ফিরে আসবে। এক্সপোর্ট যদি শুরু হয়, গার্মেন্টস বাঁচবে, লেবার বাঁচবে, এবং স্পিনার লোকাল স্পিনার বাঁচবে, লোকাল মার্কেটও ঠিক হবে, তাঁতেরা বাঁচবে। ব্যবসায়ীরা বলছেন বর্তমান বাজারে প্রতিযোগিতা, বৈশ্বিক মন্দার প্রভাব, একই সাথে সরকারের ভ্যাট ট্যাক্স নীতির প্রভাব পড়েছে সুতার ব্যবসায়। ফলে ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার বিকল্প নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।